পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের আলোচনা করার উচিত। মানে আমরা যারা বাংলাকে সত্যিই সোনার বাংলা দেখতে চাই, আমরা যারা চাই, মানে কার ভালো লাগে বলুন তো? আমার বাড়িতে অনেকে রয়েছে, আপনার বাড়িতেও নিশ্চয়ই অনেকে রয়েছে যারা হয়তো দিল্লিতে, মুম্বাইতে, পুনেতে, ব্যাঙ্গালোরে কাজ করে। কার ভাল লাগে বলুন তো? এই মুহূর্তে মুর্শিদাবাদ, মালদা থেকে যারা আমাকে দেখছেন, তাদের বাড়িতে হয়তো দাদা, বাবা বা ভাই, তারা হয়তো এই মুহূর্তে জরির কাজে পুনেতে রয়েছে, হয়তো এই মুহূর্তে সুরাতে কেউ সোনার কাজ নিয়ে, ডায়মন্ডের কাজ নিয়ে রয়েছে, হয়তো গুরগাঁওয়ে হরিয়ানার কোনো হোটেলে হয়তো জ্যানিটার, হাউসকিপিং, এই সমস্ত কাজে আমার ভাইয়েরা যারা বিভিন্ন জেলায় বাস করতেন তারা রয়েছেন। কাদের ভালো লাগে বলুন তো? কারণ ভালো লাগে বলুন তো হরিয়ানাতে বসে, হরিয়ানাতে বাজার করে, হরিয়ানাতে একা স্টোভে রান্না করে তারপরে আবার অফিস যেতে? প্রত্যেকের ভালো লাগে না মায়ের হাতের একটু আলু সেদ্ধ ভাত খেতে? প্রত্যেকের ভালো লাগে না স্ত্রীর সাথে, বাচ্চার সাথে একটু সন্ধ্যেবেলা বেরোতে, বন্ধুদের সাথে আড্ডা মারতে? কেউ শখ করে নিজের রাজ্য ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর আবেগ নিয়ে এই মুহূর্তে খেলছেন। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বোকা বানানোর জন্য যে কাল্পনিক প্রতিশ্রুতিগুলো করছেন তার পর্দাফাশ করছে ময়ূক রঞ্জন ঘোষ। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো বাংলার কোনো মিনমিনে মিডিয়া এগুলো নিয়ে 1 ঘন্টার প্রাইম টাইম শো করবে না। তার কারণ এটা নিয়ে কেউ কথা বলারই সাহস দেখাবে না। অথচ বহু মিনমিনে মিডিয়ার বহু ব্যক্তিকে আমি চিনি যাদের পরিবারের অনেকে বহু রাজ্যে এই মুহূর্তে রয়েছেন এবং তারা প্রতি রাতে হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। তার কারণ তার ছেলেটি প্রায় ঘোষণা করার মতন বলেছে, বাবা আমি নাগপুরে বা এই মুহূর্তে চেন্নাইতে রিসার্চের জন্য আছি, আমি অন্তত কলকাতায় ফিরবো না। 42 লক্ষ মানুষ কেন, 42 কোটি মানুষ কলকাতায় ফিরে আসবে যদি আবার কলকাতাটা গোটা এশিয়ার এডুকেশন হাব হয়, বিজনেস হাব হয়। এক সময় তো ছিল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবং এটা মারাত্মক একটি কাল্পনিক প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংঘাতিক একটা গেম প্ল্যান, ভুল বোঝানোর গেম প্ল্যান। বাংলার মানুষ খণ্ডন করেছে এই গেম প্ল্যান। কিন্তু তারপরেও আমার এই মুহূর্তে যে খবর আসছে, নবান্ন সূত্রে যে খবর আমি পাচ্ছি, সেটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।